একটা কথা বলি অন্তরা, নিজের ছেলের এত বড় সর্বনাশ তুমি না করলেই পারতে গো। কেন তোমরা এসব বলছো বলো তো? কেন বলছো এগুলো? দ্রোণ চিনিকে ভালোবেসে নিজের করে নিয়েছে। তাই বুঝি? তাহলে সকাল সকাল বউ এই রান্নাঘরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে কেন? বলি ওর দিকে তাকিয়ে কি হবে? ও তো মুখে কুলু পেটেছে, একটা রাও কাটছে না। তা তুই যদি বকবক করতেই থাকবি তো ও কথাটা বলবে কি করে? চিনিকে কথাটা বলতে দে। আর ও যদি এখানে শুয়েই থাকে তার নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আর দ্রোণ চিনিকে ঘর ছাড়া করবে সেটা অন্তত আমি বিশ্বাস করি না। হে ঠাকুর, ঠাকুর শক্তি দাও। কি বলবো, তুমি একটু বুদ্ধি দাও ঠাকুর। ছোট মালিক যে বিয়েটা অস্বীকার করেছেন, আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন, এসব কথা জানলে যে মা বড্ড কষ্ট পাবে ঠাকুর। এই চিনি, চিনি তাক আমার দিকে। বলছি সকলে কি বলছে রে মা? তুই এখানে ঘুমোচ্ছিলিস কেন? কিরে বল, বল না, কিছু বলছিস না কেন? কি বলি বলো তো মা, সকলের কথা শুনে না আমারই সবকিছু গুলিয়ে যাচ্ছে একেবারে। আমি তো সকালে উঠে রান্নাঘরে আসলাম কারণ রান্নার তোড়জোড় করব বলে। চোখ ভেঙে ঘুম আসছিল, তাই আমি শুয়ে পড়েছিলাম। ভাবলাম তোমরা জাগার আগে আমি উঠে পড়ব। উফ চিনি, আর কত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে তুমি? তুমি এখানে কি করছো অপালা? যাও এখান থেকে যাও। অন্তরা, ও কিন্তু মায়ের কথায় এ বাড়িতে এসেছে, ওকে তুমি অপমান করতে পারো না। আসলে আন্টি, আমার কি মনে হয় জানেন, উনি বোধহয় সত্যিটা সহ্য করতে পারছেন না। চিনি যে মিথ্যে কথা বলছে সেটা তুমি কি করে জানলে? না, আমার ঘাবড়ালে চলবে না। লড়াই শুরু হয়ে গেছে, আর সেটা কর্তামা, অপালা ম্যাডাম আর এই বাকি দলবলের সঙ্গে। ময়দান থেকে পালাতে শিখে নিয়েছি। কারণ আন্টি, তার সাক্ষী তো আমি নিজে। দ্রোণ তো ওকে ঘরে থাকতেই দেয়নি, ঘর থেকে বের করে দরজা বন্ধ করে ফুলশয্যার রাতে একা একা ঘুমিয়েছে। ও মা, তাই নাকি অপালা ম্যাডাম? তা আপনি এত সবকিছু কি করে জানলেন বলুন তো? ছোট মালিক কি দরজা বন্ধ করে দিয়েছিলেন? আপনার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন বুঝি? তুমি কি করে জানলে চিনি যে ঠিক সেটাই ঘটেছিল? তা অপালা ম্যাডাম, আপনি কি করে জানলেন যে ছোট মালিক ঘরে একাই ছিলেন? আপনি গিয়ে দেখেছিলেন? কেন বলুন তো? কেন গেছিলেন আপনি আমাদের ঘরে? আপনি যদি জানতেনই আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন ছোট মালিক, তাহলে আপনি ওখানে কেন গেছিলেন একা অত রাতে? আপনার কি ফুলশয্যার ইচ্ছে জেগে উঠেছিল? মুখ সামলে কথা বলো চিনি। ছি 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 ছি, কি মুখের ভাষা! হ্যাঁ, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। ড্রাইভারের মেয়ে তো, ভদ্রতা সভ্যতা শিখবে কোথা থেকে? হ্যাঁ, লজ্জা করে না? দুদিন হলো বিয়ে হয়েছে, স্বামী ঘরে নিচ্ছে না, কোথায় মুখ লুকিয়ে থাকবে তারা চোপা করছো? না পিসিমণি, আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দেননি, এ কথা মিথ্যে। আর উনি আমাকে ঘরে নেননি, সে কথাও মিথ্যে। আচ্ছা আপনারাই বলুন না, আমার স্বামী যদি আমাকে ঘর থেকে বেরই করে দেবেন, তাহলে আমি মাটিতে ঘুমিয়ে আছি দেখে আমার স্বামী এত যত্ন করে বালিশের মতন করে এই কাঠছাড়াটা আমার মাথার তলায় কেন দিয়ে যাবেন? উনি যদি আমাকে তাড়িয়েই দিতেন, তাহলে উনি নিশ্চয়ই গাঁটছড়ার গিটটা খুলে ফেলে দিতেন, তাই না? আপনারা আমাকে মাটিতে শুতে দেখলেন, কিন্তু এই গাঁটছড়াটা দেখতে পারলেন না। আশ্চর্য, এটা তো ঘরে ছিল, এখানে এলো কি করে?
একদম বাজে কথা বলবে না। জোর তোমাকে জুন দিয়ে গেছে, ওটা তুমি নিজে নিয়েই বেরিয়েছো। বেশ, সেই কথা সত্য অসত্য না হয় ছোট মালিককেই জিজ্ঞেস করা হোক। জিজ্ঞেস করে নিন না যে উনি গাঁটছড়াটা আমার মাথার তলায় বালিশ করে দিয়ে গেছিলেন কিনা। রাইট, হতেই তো পারে ও পরে ঘর থেকেই জোরটা নিয়ে এসেছে। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি গিয়ে দ্রোণকে জিজ্ঞেস করছি। না, আপনি না অপালা ম্যাডাম। আমার স্বামী ঘরে ঘুমোচ্ছে, একা আছে, আর আপনাকে একা পাঠানোর ভুল তো আমি করব না। আর তাছাড়া এখানে আমার মা আছেন, পিসি শাশুড়ি আছেন, বাড়ির গুরুজনেরা আছে, প্রয়োজন পড়লে তারা যাবে। আসলে কি বলুন তো, আমি না শোবার ঘরে বাইরের কাউকে ঢুকতে দিতে একদম পছন্দ করি না। আর তাছাড়া আমি এটাও চাই না আমার স্বামী ঘুম থেকে উঠে আপনার মুখটা দেখুক। শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল এসব ব্যাপার আছে, আপনি জানেনই তো। বলুন। তাই চিনি, বাইরের লোক তুমি কাকে বলছো? কেন? এই পরিবারের সাথে যে যুক্ত নয় তাকে? একটা কথা শুনে রাখো, মা অপালাকে নিজে নিয়ে এসেছেন এই বাড়িতে, আর মা নিজের ইচ্ছায় যাকে এই বাড়িতে নিয়ে আসেন সে কখনো বাইরের লোক হয় না। মায়ের ইচ্ছার বিরুদ্ধে যে এই বাড়িতে আসে সে আসলে বাইরের লোক। আহ, অনেক কথা হয়ে গেছে। কে বাইরের লোক আর কে নয় সে ব্যাপারে গল্প শোনার আর কোনো দরকার নেই। অন্তরা, তুমি ওকে নিয়ে ঘরে যাও। তুমি একদম ঠিক বলেছো পিসিমণি, অনেক কথা হচ্ছে এখানে। চিনি, চল আমার সাথে, চল এখান থেকে। তুই রান্নাঘরে কেন এসেছিস আমাকে এটা বলতো? আচ্ছা, তুই কি এখন এবারই রাঁধুনি যে ভোরের আলো ফোটার আগেই তোকে রান্নাঘরে ঢুকতে হবে? এখন চল, চল একটু শুয়ে নিবি, চল, আমি তোর বেডটি নিয়ে আসছি। চল। মা, কোনো কথা নয়, চল এখান থেকে। মাগো, তুমি যাই বলো, ছোট মালিক যে আমাকে রাঁধুনি হয়েই থাকতে বলেছেন, আর ও ঘরে আমি যাব কি করে? ছোট মালিক আমাকে ও ঘরে দেখলেই তো। কি হলোটা কি চিনি? আমি যেতে বলেছি কিন্তু, চল। মা শোনো না, আমার আর ঘুমের দরকার নেই গো, আমি ঘুমিয়েছি। আমার একদম চুপ। আমি যেটা বলছি তুই সেটাই করবি। চল এখান থেকে, চল। অন্তরা, একে তো রাঁধুনি বাড়ির বউ হয়েছে, এরপর তুমি ওকে আবার বেডটি দেবে? এত বাড়াবাড়ি করো না অন্তরা, সব ছোট লোকদের নিয়ে। ঠাকুরজি, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এমন কিছু বলো না যাতে বড় হওয়ার সম্মানটা তোমাকে হারাতে হয়। রাঁধুনি বেনারসি পড়লেই রাজরানী হয় না অন্তরা। বাসি কাপড়টা তাড়াতাড়ি ছাড়িয়ে ওকে রান্নাঘরে পাঠাও, এতেই আমাদের মঙ্গল হবে। চিনি, চল এখান থেকে, চল। কোথায় চললে তুমি? ওই যে চিনির ঘাড় ধাক্কা খাওয়া দেখতে, কারণ দ্রোণ তো এক্ষুনি ওকে ওর আসল জায়গাটা দেখিয়ে দেবে, আর আমি সেটা এনজয় করবো। যে চিনি এখানে সবার সামনে এত ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে গেল কি দ্রোণ নাকি গার্ড ছড়ানি ওর মাথার তলায়, এটসেট্রা এটসেট্রা, আর আপনারাও সেটা শোনো গো মেয়ে, তোমাকে একটা কথা বলি। তুমি যার সম্পর্কে এইসব কথাগুলো বলছো না, সে এই চৌধুরী বাড়ির বউ। আর বাড়ির বউয়ের নিন্দে না আমি কিন্তু কোনো বাইরের লোকের মুখ থেকে শুনবো না। আর এত কেঁদে কেঁদে বাড়ির অতিথি হয়েছে যখন, বাড়ির অতিথি হয়ে থাকো। পিসি, তুই তুই কাকে বাইরে লোক বলছিস? মা যাকে নিজে থেকে ঘরে তুলেছে তুই তাকে বাইরে লোক বলছিস? ঠিক আছে আন্টি, ছেড়ে দিন না, থাক। আমি না হয় বাড়ির বাইরের লোক হয়ে বাড়ির বউয়ের ঘাড় ধাক্কা দেওয়া দেখলাম, আর যেদিন আমি নিজে এই বাড়ির লোক হব সেদিন না হয় আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো।
ভেতরের লোক হবে মানে? ও এখনো দ্রোণের বউ হওয়ার স্বপ্ন দেখছে নাকি? আয় আয় বলছি, তোকে না আমি খুব বকবো বলে দিচ্ছি, খুব বকবো। কোনো সংসারের জ্ঞান নেই না তোর? হ্যাঁ, সকাল সকাল ওদের 5 কথা শোনাবার সুযোগ করে দেওয়ার কি দরকার ছিল বলতো? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, বউ ভাতের পরদিন সকাল সকাল এরকম বোকামি কেউ করে? হ্যাঁ রে, তুই বুঝিস না না, তোকে কেউ কিছু বললে আমার কতটা খারাপ লাগে, আমার কতটা মনে কষ্ট হয়, তুই বুঝিস না না। শোন, আজকে সারাদিন না তুই এই ঘরে থাকবি, বুঝতে পেরেছিস? এক পাও এই ঘর থেকে বেরোবি না, আমি বলে দিলাম। যা যা ঘরে যা। মা, আমি কি করে ও ঘরে যাব? সেখানে যে আমার ঢোকা বারণ। তোমায় যে কিছু বলার উপায়ও নেই মা। আংটিটা রেখে গেলাম, আপনি নিজে নিজেই পরে নিন। আমি এক্ষুনি মাকে গিয়ে সবকিছু বলে দেবো। না 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 দ্রোণ, আমি কিন্তু বলে রাখলাম, আমি চিনি অনেক ভদ্র মহিলা, আমি দুজনকেই জ্বালিয়ে দেবো। চলবো তো আমি, জ্বালাতে পারবে তো আমায়? মন যে বলে চিনি চিনি